নমস্কার। অবসরের কথা বাসরের 10ম অধিবেশনে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ এবং স্বাগত। আজকে ছান্দোগ্য উপনিষদের আধারে প্রাণের কথার তৃতীয় পর্বের আলোচনায় আমাদের এই কথা বাসরের কথকতা। লক্ষ্য করবেন, ছান্দোগ্য প্রাণের কথায় প্রথম পর্বে আমরা ছান্দোগ্য উপনিষদের বিষয় নিয়ে আলোচনা করেছি এবং সেই সঙ্গে সেখানে মহারাজ জানশ্রুতির একটু পরিচয় লাভ করেছি। দ্বিতীয় পর্বে প্রাণের কথায় সেখানে আমরা রৈক্য এবং জানশ্রুতির সংবাদ এটি আমরা শুনেছি। আজকে তৃতীয় পর্বে আমরা শৌনক, অভিপ্রতারী এবং এক ব্রহ্মচারী, তাদের সাথে এক ব্রহ্মচারীর যে সংবাদ, সেই কাহিনী শুনব। বিশেষ করে লক্ষ্য করার, এই ছান্দোগ্য উপনিষদ ছোট ছোট অতি সাধারণ কাহিনীর, আমাদের চারপাশের অতি পরিচিত সাধারণ কাহিনীগুলোকে তুলে ধরে এবং সেই কাহিনীর মধ্যে দিয়ে গভীর ভাব সমৃদ্ধ গুরুত্বপূর্ণ কিছু তথ্য, কিছু কথা আমাদের সামনে তুলে ধরে। এটা ছান্দোগ্য উপনিষদের বৈশিষ্ট্য, আমরা এটা আগেই বলেছি। এবং এখানকার যারা উপস্থিত, যারা কথা বলছেন, কাহিনীর মধ্যে দিয়ে যারা উপস্থিত হচ্ছেন, অর্থাৎ কাহিনীর সমস্ত পাত্ররা, তারা লক্ষ্য করবেন, পাত্রপাত্রী যারা, তারা সব সাধারণ মানুষ, খুবই সাধারণ মানুষ। হ্যাঁ, সেখানে হয়তো রাজা আছেন, কিছু ব্রহ্মজ্ঞ পুরুষ আছেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে অতি সাধারণ মানুষেরা রয়েছেন, তারাই এখানে গুরুত্বপূর্ণ। যেমন দ্বিতীয় পর্বে রৈক্য, ইনি গুরুত্বপূর্ণ। রৈক্য সংবাদে রৈক্য হচ্ছেন গুরুত্বপূর্ণ। মহারাজ জানশ্রুতি এত গুরুত্বপূর্ণ নন। এবং রৈক্য এত সাধারণ একজন ওই গাড়ি চালক, এরকম লোক আমরা প্রায় দেখি, খুব ভালো করে লক্ষ্য করলে আমরা প্রায় দেখি। এবং সে এতটাই সাধারণ, আপন মনে তার গাড়ির তলায় শুয়ে নিজের খোস পাচড়া গা চুল করছেন, কিন্তু সেই সাধারণ মানুষও ব্রহ্মজ্ঞ পুরুষ। এটা বিশেষ করে লক্ষ্য করার। অর্থাৎ শিক্ষা লাভের জন্য কোনো বড় মানুষের কাছে, একজন ঋষি পুরুষের কাছে, ব্রহ্মর্ষি পুরুষ বলতে আমরা সাধারণ অর্থে যে ঋষি, বিরাট কোনো পুরুষ, হ্যাঁ, বা বিরাট কোনো জনকের মতন বিরাট কোনো রাজা, এরকম কোনো উপস্থিতি এই উপনিষদে আমরা দেখছি না। এই উপনিষদে আমরা দেখছি অতি সাধারণ মানুষ, তারা ব্রহ্মজ্ঞ। অর্থাৎ জ্ঞান লাভের জন্য বড় কোনো মানুষের খুব প্রয়োজন। যে কোনো মানুষের কাছ থেকেই জ্ঞান শিক্ষা লাভ করা যায়। এটা হচ্ছে গত পর্বের সবচাইতে মূল কথা, মর্ম কথা। রৈক্যের মতন একজন সাধারণ রথচালকও, তার কাছ থেকেও আমরা ব্রহ্মবিদ্যা লাভ করতে পারি। এটা হচ্ছে সবচাইতে বড় কথা। এবং এই সঙ্গে আরেকটা জিনিস বিশেষ করে লক্ষ্য করার, এই উপনিষদে খুব বিশদ করে, অনেক দীর্ঘ করে কোনো কিছুর আলোচনা তেমনভাবে ছোট ছোট করে কথা বলছেন, একটা ছোট্ট কাহিনী তুলে ধরছেন, তার মধ্যে দিয়ে একটা গভীর তাৎপর্যকে, একটা গভীর চিন্তাকে আমাদের সামনে সূত্র আকারে তুলে দিচ্ছেন
ছান্দোগ্য উপনিষদের ঋষি, এবং তারপরেই আমাদেরকে যেন বলছেন এই সূত্রটিকে ধারণ করে তোমরা ধ্যান ও মগ্ন হও, তন্ময়তা। অর্থাৎ সেই সূত্রটাকে নিয়েই তোমরা ভাবো, চিন্তা করো, তার গভীরে তোমরা ডুবে যাও, ধ্যানের অতলে ডুবে যাওয়া, সেই সত্যটাকে নিয়ে চিন্তা করো। সেই যত আমরা সেই সত্যটাকে নিয়ে ভাবব, চিন্তা করব, ধ্যান তন্ময় হয়ে যাব, ততই ধীরে ধীরে সেই ছোট্ট বীজ থেকে মহীরুহর সন্ধান পাব। এটা হচ্ছে এই ছান্দোগ্য উপনিষদের শিক্ষাদানের একটা অপূর্ব ধারা, এবং সেখানে কেউ কোনো জোর করছেন না, কোনো বাধ্যবাধকতা নেই, অনেকক্ষণ ধরে অনেক বড় কোনো কথাও বলছেন না। আমাদের পরিচিত চারপাশের যা কিছু আনুষঙ্গ রয়েছে সেই অনুষঙ্গের মধ্যে দিয়েই, তার মধ্যে দিয়েই বিরাটের ছোঁয়া, সেই বৃহতের স্পর্শ, সেই বৃহতের ব্রহ্মের পরিচয় ঘটিয়ে দেবার একটা অপূর্ব অনন্য প্রয়াস আমরা এই উপনিষদের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করছি। যেমন এখানে প্রাণের কথা যখন এই দ্বিতীয় পর্বে বলা হলো, প্রথমেই আমাদেরকে সেখানে বিশ্বপ্রাণের সাথে একটা পরিচয় করিয়ে দেওয়া হলো। তারপর ধীরে ধীরে সেই বিশ্বপ্রাণ থেকে আমাদের অন্তর প্রাণের মধ্যে সেই বিরাট পুরুষ কেমনভাবে রয়েছেন, অর্থাৎ সেই বায়ু, বিশ্বে যে বায়ু, সমস্ত পৃথিবী পরিব্যাপ্ত যে বাতাস, যে বায়ু, সেই বায়ুর শক্তির পরিচয়ের মধ্যে দিয়ে আমাদের প্রাণবায়ুর সাথে তার এক অপূর্ব তুলনা করে দিয়েছে। বাইরের জগতের যে বায়ু, যার মধ্যে সমস্ত অগ্নি, সূর্য, চন্দ্র, জল, সমস্ত শক্তি সেখানেই তার উৎস এবং সেখানেই তার লয়, ঠিক তেমনি আমাদের প্রাণের অন্তঃস্থে যে প্রাণবায়ু, তার মধ্যেই সমস্ত ইন্দ্রিয়ের লয় এবং সেখান থেকেই সমস্ত ইন্দ্রিয়ের আবার উৎস। এইভাবে সেই প্রাণবায়ু এবং বিশ্ববায়ু, এই দুই বায়ুই হচ্ছে সেই বিরাট, তার পরিচয় অপূর্বভাবে সেখানে করিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ অগ্নি, সূর্য, চন্দ্র, জলের উৎস হচ্ছে বায়ু। সুতরাং প্রকৃতিতে যে বায়ু রয়েছে তাকে অধিদৈবত হিসেবে, অর্থাৎ বাহ্য বায়ুকে উপাসনা করতে হবে সেই বিরাট হিসেবে। অনুরূপভাবে প্রাণবায়ু হলো আমাদের এই বাক, চক্ষু, কর্ণ এবং মনের উৎস। সুতরাং শরীরের ভেতরে অবস্থিত এই প্রাণবায়ু অর্থাৎ অধ্যাত্মকেও আমাদের উপাসনা করতে হবে। বাইরের বাহ্য বায়ু অর্থাৎ অধিদৈবত এবং অন্তস্থ এই প্রাণবায়ু অর্থাৎ অধ্যাত্ম, এই দুই হচ্ছে সেই বিরাট, সেই ব্রহ্মেরই স্বরূপ, তার পরিচয়, এই অনন্য ভাবনা। এরপরেই আমরা দেখছি আরেকটি কাহিনী অবতারণা করা হয়েছে এই প্রাণবায়ুর প্রসঙ্গে। আজকে আমরা সেই কাহিনীটি শুনব। এখানে বলা হচ্ছে अतः सौनकम च कापेयम। कापेयम, कापेयम माने कपिपुत्र सौनकम, कपिपुत्र सौनक, कापेयम सौनकम, कपिपुत्र सौनक। এবং আরেকজন অভিপ্রতারিণম চ কাক্ষসেনীম, এবং চ মানে এবং, অভিপ্রতারিণম কাক্ষসেনীম, কক্ষসেনের পুত্র, কাক্ষসেনীম অভিপ্রতারিণম, অভিপ্রতারিণম, কক্ষসেনের পুত্র অভিপ্রতারি। এই দুজন, এরা দুজন, এদের দুজনকে
খাবার পরিবেশন করা হচ্ছে। এরা দুজন খেতে বসেছেন এবং এদেরকে খাবার পরিবেশন করা হচ্ছে। ঠিক এরকমই এরা দুজন যখন খেতে বসেছেন, কে? কপিপুত্র শৌনক এবং কক্ষসেনের পুত্র অভিপ্রতারী। এরা দুজন যখন খেতে বসেছেন এবং তাদেরকে মধ্যাহ্নকালীন খাবার পরিবেশন করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে, সেই সময়ে এক অপরিচিত ব্রহ্মচারী এসে ভিক্ষা চাইলেন। কিন্তু কপিপুত্র শৌনক এবং কক্ষসেনের পুত্র অভিপ্রতারী, অর্থাৎ শৌনক এবং অভিপ্রতারী সেই ভিক্ষা প্রার্থী ব্রহ্মচারীকে ভিক্ষা দিলেন না। এই জায়গাটা একটু বোঝার। আমাদের সনাতন যে রীতি, একজন গৃহস্থের দ্বারে যদি কোনো ভিক্ষার্থী এসে উপস্থিত হন, মধ্যাহ্নর সময় গৃহস্থের খাওয়া শেষ হয়ে যায়নি, তাহলে তাকে অভুক্ত ফেরত দেওয়া হয় না। এটা রীতি নয়। কোনো ভিক্ষার্থী মধ্যাহ্নে উপস্থিত হলে তাকে হয় খাদ্য, নয় অন্য কিছু, কিছু না কিছু তাকে দেওয়া হয়, কাউকে ফিরিয়ে দেওয়া হয় না। আর মধ্যাহ্নর সময়, খাবার সময়ে কেউ যদি এসে উপস্থিত হন, তাকে কখনোই কোনো অবস্থাতেই কোনো গৃহস্থের বাড়ির থেকে খালি হাতে কিংবা না খাইয়ে ফেরত দেওয়া হয়। কিছু না কিছু খাদ্যে দেওয়া হবে। এটাই ছিল ধর্ম, এটাই গৃহস্থের ধর্ম। এবং এই গৃহস্থের ধর্মকে সমস্ত গৃহস্থ, ধনী নির্ধন নির্বিশেষে তারা পালন করতেন, যার যেমন সামর্থ্য। খুব গরিব গৃহস্থ হলে সেও তার খাদ্য থেকে এক মুঠো অন্ন সেই ভিক্ষার্থীকে দিতেন। এবং এই নিয়ে বহু কাহিনী রয়েছে। নিজে অভুক্ত থেকেও, গৃহস্থ নিজে না খেয়েও তিনি ভিক্ষার্থীকে না খাইয়ে, বিশেষ করে দুপুরবেলায়, কিছুতেই বিদায় করতেন না। এটাই রীতি, এটাই নিয়ম ছিল, এটাই সমস্ত গৃহস্থ অক্ষরে অক্ষরে এটা পালন করতেন। এবং এটা পালন করতেন তারা প্রসন্ন মনে, এবং এইটা পালন করতে পেরে তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করতেন। এটা সবচেয়ে বড় কথা। অর্থাৎ একেবারে রুষ্ট হয়ে বেজার মুখে বা দিতে হবে এসে পড়েছে খাবার সময়, কি বিপদ, কি জ্বালা, এরকম নয়। এরকম মনোভাব, অত্যন্ত প্রসন্ন মনে তারা ভিক্ষার্থীকে, উপস্থিত অতিথিকে, অতিথি হোক, ভিক্ষার্থী হোক, অপরিচিত যে কেউই আসুক, তাকে অভুক্ত না খাইয়ে, অভুক্ত অবস্থায় তাকে কোনোভাবেই ফেরত পাঠাতেন না। এটাই ছিল গৃহস্থের ধর্ম। এটাই অতিথি সেবা, নৃযজ্ঞ, এটাকে তারা যজ্ঞের মতন এই গুরুত্ব দিয়ে, এই মর্যাদা দিয়ে তারা তাকে পালন করতেন। এবং এটা পালন করতে পেরে তারা প্রসন্ন। যদি কোনো দিন কোনো গৃহস্থের বাড়িতে কোনো প্রার্থী, কোনো ভিক্ষু কিংবা কোনো অতিথি যদি না আসতেন, তাহলে গৃহস্থ সেই দিনটাকে ব্যর্থ গেছে বলে মনে করতেন। এটাও ছিল। তার বাড়িতে একজনও কেউ প্রার্থী হয়ে এলেন না, তাহলে আজকে তার একটি ব্রত পালন হলো না। তিনি তার ব্রত পালন থেকে সম্পূর্ণ বঞ্চিত রইলেন, নিজেকে হতভাগ্য মনে করতেন। এটা ছিল ভারতীয় মূল্যবোধ, ভারতীয় যাপন প্রক্রিয়া বা সামাজিক এক অনুশাসন, যা সমস্ত গৃহস্থ অতি প্রসন্ন মনে, অতি অবশ্য পালনীয় কর্তব্য মনে সানন্দে পালন করতে। সেইখানেই আমরা দেখছি
এরা দুজন খেতে বসেছেন, শৌনক এবং অভিপ্রতারী। তাদেরকে খাবার পরিবেশন করা হচ্ছে। সেই সময় সাধারণ ভিক্ষুক নয়, একজন ব্রহ্মচারী এসে উপস্থিত হয়েছেন, কিন্তু সেই ব্রহ্মচারীকে তারা ভিক্ষে দিলেন না। এটা কি তাহলে এই শৌনক এবং অভিপ্রতারী তারা সজ্জন নন? কিন্তু আমরা যা পরিচয় পাচ্ছি, কপিপুত্র হচ্ছেন শৌনক এবং কক্ষসেনের পুত্র হচ্ছেন অভিপ্রতারী। দুজনেই ধনবান, দুজনেই জ্ঞানবান এবং দুজনেই তাদের পিতারা, অর্থাৎ তারা এক উত্তম বংশে জন্মগ্রহণ করেছেন, এই পরিচয় আমরা পাচ্ছি। তাদের মধ্যে জ্ঞান চর্চার একটা ধারা আছে। তাহলে তারা এরকম আচরণ কেন করলেন? আসলে তারা পরীক্ষা করে দেখতে চাইছেন ব্রহ্মচারী বেশে যিনি এসেছেন, তাদের দুয়ারে এসে ভিক্ষার্থী হয়ে উপস্থিত হয়েছেন ব্রহ্মচারীর বেশে, তিনি যথার্থই ব্রহ্মচারী কি না, অর্থাৎ সত্য সত্যই সেই ব্রহ্মচারীর ব্রহ্ম সম্পর্কে কোনো ধারণা হয়েছে কি না, এটা বিশেষ করে যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্যে তারা প্রথমেই সেই ব্রহ্মচারীকে ভিক্ষা দিতে অস্বীকার করলেন। তখন সেই ব্রহ্মচারী বললেন, তা সহ হ উবাচ, তখন সেই ব্রহ্মচারী বললেন, এক দেব, এক দেবতা, মহাত্মান চতুর, চারজন মহাত্মাকে জাগার মানে গ্রাস করছে। কে সেই দেবতা? কশ দেব, কশ সে বলছে ভুবনস্য গোপাহ, যিনি এই পৃথিবীর, এই বিশ্বের যিনি রক্ষক। সেই ব্রহ্মচারী কিন্তু এদেরকে চেনেন, তাদেরকে বলছেন হে কাপেয়, অর্থাৎ শৌনক হচ্ছেন কাপেয়, তিনি কপিপুত্র, বলছে হে কাপেয়, হে অভিপ্রতারী, বহুধা বসন্তম, বহুধা বসন্তম, সেই বিরাট পুরুষ, সেই মহাত্মান, বহুরূপে তিনি বর্তমান। ত্বম মর্তা না অভিপশ্যন্তি, ত্বং মর্তা, তম মর্তা, মর্তা মানে মরণশীল, তোমরা মরণশীল মানুষ, তোমরা তাকে না অভিপশ্যন্তি, তোমরা মনস্বীন মানুষরা সেই মহানকে দেখতে পায় না, অর্থাৎ জানে না, যার জন্য বৈ এতৎ অন্ন তস্মৎ এতৎ না দত্তম, যার সৃষ্ট এই অন্ন, যার জন্য এই অন্ন, তোমরা তাকেই অন্ন দান করছো না। এই অর্থাৎ এখানে বলছেন যে ব্রহ্মচারী, যে মুহূর্তে ব্রহ্মচারীকে তারা ভিক্ষা দিতে অস্বীকার করলেন, তখন সেই ব্রহ্মচারী বললেন, দেখো এই চার মহাত্মা, এই চার মহাত্মাকে অগ্নি, সূর্য, চন্দ্র এবং জল, এই চার, দেখুন সেই প্রাণের কথা প্রসঙ্গে বলা হচ্ছে, এই চারটির কথা বলা হচ্ছে, অগ্নি, সূর্য, চন্দ্র এবং জল, যারা বায়ুতে লয় হয় এবং বায়ুর থেকেই যারা উৎস হয়, সেই চারজনের কথাই আবার এখানে বলা হচ্ছে। বলছে এই চার মহাত্মা, অগ্নি, সূর্য, চন্দ্র এবং জল, বায়ুই এদেরকে নিয়ন্ত্রণ করে রাখে। আবার বাক, চক্ষু, কর্ণ, মন, এই চার মহাত্মাকে প্রাণ নিয়ন্ত্রণ করে রাখে। সুতরাং বায়ু এবং প্রাণ একই দেবতা। বায়ু বা মহাবিশ্বে বায়ুরূপে তিনি অবস্থান করছেন, আর এই দেহের মধ্যে প্রাণরূপে তিনি অবস্থান করছেন। তিনি হচ্ছেন মহাত্মা, তিনি হচ্ছেন মহান। সেই ব্রহ্মকে এখানে মহান, সেই বিরাটকে এখানে মহান বলে পরিচয় দিচ্ছেন ব্রহ্মচারী। বলছেন সাধারণ মানুষ এই চার মহাত্মাকে, অর্থাৎ অগ্নি, সূর্য, চন্দ্র এবং জল, বাইরের দিকে অথবা অন্তঃস্থতে
বাক, চক্ষু, কর্ণ এবং মন এদেরকে চেনে না মানে অগ্নি, সূর্য, চন্দ্র, জলকে চেনে না এই কথা বলছে না, এটা বুঝতে হবে। হ্যাঁ, এই চার মহাত্মাকে চেনে না মানে এই চার মহাত্মার মূল যিনি তাকে চেনেন না। বহিস্থ অগ্নি, সূর্য, চন্দ্র প্রধান নয়, এদের উৎস, যেখান থেকে এই অগ্নি, সূর্য, চন্দ্রের উৎস এবং যেখানে তাদের লয় হয় সেই বায়ুকে, অথবা দেহের দিক থেকে বাক, চক্ষু, কর্ণ এবং মন এই সবটাকে আমরা জানি। আমরা প্রত্যেকেই বাক কথা বলতে পারি বা কথা বলাটাকে আমরা বুঝি, এটাকে আমরা শুনতে পাই, চোখ দিয়ে আমরা দেখতে পাই, হ্যাঁ, কান দিয়ে শুনতে পাই, মন দিয়ে আমরা অনুভব, এই চারটিকে আমরা মোটামুটি বুঝি। কিন্তু এই চারটি যার শক্তিতে শক্তিমান সেই প্রাণবায়ু হচ্ছে কথা বলা হচ্ছে। হ্যাঁ, এটা এখানে কীরকমভাবে বলা হচ্ছে, এখানে এর আগে একটি এই ছান্দোগ্য উপনিষদে খুব চমৎকারভাবে একটি কথা বলা হচ্ছে, সেটা বলা হচ্ছে একটি অক্ষের সেই পাশার যে গুটি তার সঙ্গে একটা তুলনা দিই। মনে হচ্ছে ওই যে হাঁসের কথা আমরা বলেছি, হাঁস উড়ে যেতে যেতে জনশ্রুতির কথা বলছে, সেখানে তারা হাঁসরা বলছেন, হ্যাঁ, যে হাঁস একটা বলছে মানে পাশা খেলার নিয়মের কথা তারা বলছে। কোন প্রসঙ্গে বলছে সেটা আসি। পাশা খেলার নিয়মের কথাটা আগে আমরা একটু বলে নিই। পাশা খেলারকে বলা হয় কৃত, পাশা খেলাকে বলা হয় কৃত। সেই কৃত এর কতগুলো কৃত হচ্ছে সেই গুটিটাকে, সম্পূর্ণ পাশা খেলার যে দান সেই গুটিটা, সেটাকে বলা হয় কৃত। সেই গুটিগুলোর মধ্যে পাশার গুটিটা চারটে দিক আছে, এক দুপাশে দুটো দিক আর ওপর নিচে, এইভাবে পাশার চার পাশে চারটে সংখ্যা লেখা থাকে। 3 সংখ্যার যেটা থাকে সেটাকে বলে ত্রেতা, 2 সংখ্যাকে বলে দাপর, 1 সংখ্যাকে বলা হয় কলি। হ্যাঁ, সুতরাং এই 4 সংখ্যা যেটা সেটা হচ্ছে কৃত, 4 সংখ্যাকে বলা হচ্ছে কৃত, 4 যেখানে থাকে সেটাকে বলে কৃত, 3 সংখ্যাকে বলে ত্রেতা, 2 সংখ্যাকে দাপর, আর 1 যেটাকে সেটাকে বলা হয় কলি। কৃতকে বলা হয় সত্য, কৃত যুগ বা সত্য যুগ। পাশার খেলার এই গুটিটার সাথে আমাদের সত্য, ত্রেতা, দাপর, কলি এরকমভাবে সেটাকে গোনা হয়। 1 দানকে বলা হয় কলি, 2 কে বলা হয় দাপর, 3 সংখ্যাকে বলা হয় ত্রেতা, আর যেখানে 4 সংখ্যা থাকে, 4টি দাগ থাকে, সেটাকে বলা হয় কৃত। বড় সংখ্যা যখন 4 পড়ে, তা 4 পড়া মানে 4-এর ভেতরে 1, 2, 3 থাকে। 4 যখন বোঝানো হয়, অর্থাৎ কৃত পড়েছে মানে কৃতর ভেতরে 4-এর মধ্যে কী আছে, শুধু 4 নয়, 4-এর মধ্যে আছে 1, 2, 3। এভাবে 3 যদি পড়ে তাহলে 3-এর মধ্যে কি থাকবে, 2 আর 1। 2-এর মধ্যে পড়লে কি থাকবে, 2 নিজে থাকবে আর 1 থাকবে। আর যদি কলি বা 1 পড়ে তাহলে সেখানে শুধু কলি থাকবে। এই কলিটাই হচ্ছে সবচাইতে ন্যূনতম, অর্থাৎ তার সঙ্গে আর কিছু নেই, সেই একমাত্র আছে। 2 পড়লে 2 এবং 1, অর্থাৎ এখানে বলা হচ্ছে এটাই বোঝানো হয়, পাশা খেলার এটাই নিয়ম যে বড় সংখ্যা পড়লে ছোট সংখ্যাগুলো স্বাভাবিকভাবে তার মধ্যে চলে আসে। মনে করুন পাশা যে খেলছে, ও পাশে যিনি দুজনে খেলছেন, একজন পাশার গুটি চালাবেন আর আরেকজন দান বলবেন। যিনি ওই পাশে বসে আছেন, অর্থাৎ যিনি পাশার গুটি চালাচ্ছেন না, পাশার দান যিনি দিচ্ছেন না, তিনি একটা সংখ্যা বললেন, একটা দান দিলেন। তিনি বললেন ধরুন 2। এবার যে পাশার গুটি চালছে, যে ফেললো পাশার গুটি, তার যদি 2 পড়ে তাহলে যে 2 ডেকেছে সেই জিতে যাবে, সে 2 পাবে এবং 1, 2 অর্থাৎ এই দুটো সমপরিমাণ অর্থ সে পাবে। কিন্তু যে পাশার গুটি চালছে
তার হাত দিয়ে যদি 3 পড়ে যায়, তাহলে 3 মানে কি, ওই পাশে 2 এবং 1, 2 তার মধ্যে চলে আসবে। তার ক্ষেত্রে যদি 4 পড়ে, তাহলে ওই পাশ, ওই যিনি 3 ডেকেছেন তিনিও এর ভেতর অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এইভাবে অর্থাৎ বড় দানের ভেতরে ছোট দানগুলো অন্তর্ভুক্ত হয়ে যায়। এই হচ্ছে মূল কথা। সেখানে এটাকে কিভাবে এটা বোঝানো হচ্ছে, এই যে 4টি অগ্নি, সূর্য, চন্দ্র এবং জল, এই 4টি কিসের মধ্যে ওতপ্রোত হয়েছে, কিসের মধ্যে ধরে আছে না, বায়ুর মধ্যে। অন্যদিকে বাক, চক্ষু, কর্ণ এবং মন, তা কিসের মধ্যে তারা লয় হয় বা কি তাদের উৎস, প্রাণবায়ু। তাহলে আমরা যদি বাইরের বায়ু বলি বা প্রাণবায়ুকে বলি, তাহলে বাইরের বায়ু বললে সঙ্গে সঙ্গে অগ্নি, সূর্য, চন্দ্র এবং জল এই সবটাকেই বোঝানো হয়। প্রাণবায়ু বললে সেখানে বাক, চক্ষু, কর্ণ এবং মন, এই 4টিকেই সেখানে ইনক্লুডেড, সেই 4টিকেই বোঝানো হয়। অর্থাৎ আমরা যে মুহূর্তে ব্রহ্মকে উচ্চারণ করব, যে মুহূর্তে আমরা ব্রহ্মের শরণ নেব, তার মানে এই বিরাটের কথা ভাবা অর্থ এই বিশ্ব প্রকৃতির মধ্যে যাবতীয় যা কিছু আছে, এই বিশ্ব প্রপঞ্চের মধ্যে, ইউনিভার্সের মধ্যে যা কিছু আছে, অল উইল বি ইনক্লুসিভ। সেখানে আলাদা আলাদা করে আর কিছুকে বোঝাতে হবে না। ব্রহ্ম বলতে অল ইনক্লুসিভ, এটাই হচ্ছে বোঝাবার অর্থ। তো সেই ব্রহ্মচারী বলছেন যে সেই 4 মহাত্মাকে যে জানে না, 4 মহাত্মা বলতে সেই ব্রহ্মকে যে জানে না, সে কিছুই জানে না। আর বলছেন একজন মরণশীল মানুষ, তারা কিন্তু সেই বিরাটকে জানতে পারে না। হ্যাঁ, অর্থাৎ এই প্রজাপতি হচ্ছে, এই ব্রহ্ম হচ্ছে এই বিশ্ব সংসারের মূল, তিনি রক্ষক, সব কিছুর মধ্যেই তিনি রয়েছেন। কখনো তিনি মানুষের দেহের অভ্যন্তরে আধ্যাত্মিক দৃষ্টিতে রয়েছেন, কখনো প্রাকৃতিক শক্তির মধ্যে আধিদৈবিক এই দৃষ্টির মধ্যে রয়েছেন, আবার কখন অন্যান্য জীবের মধ্যে আদি ভৌতিক এইভাবে তিনি অবস্থান করছেন। সাধারণ মানুষ, সাধারণ মরণশীল মানুষ তাকে জানতে পারে না, বুঝতে পারে না, অর্থাৎ তার সম্বন্ধে তারা অজ্ঞ, তাই তারা তাকে চিনতে পারে না। তার উদ্দেশ্যেই এই সংসারে সব কিছু নির্মিত হয়, সব কিছুই তার উদ্দেশ্যে সৃষ্ট। তার এই জগতে যা কিছু উৎপন্ন হচ্ছে সবই তারই শক্তিতে, সব কিছুই তার। হ্যাঁ, তার উদ্দেশ্যেই মানুষ সব কিছু সৃষ্টি করছে, এই খাদ্য যে তৈরি করছে সবই তার উদ্দেশ্যে, অথচ এ কথা সে জানে না। জানে না বলেই তারা সেই খাবার তাকে দিতে চায় না। এটার গুরুত্বটা কি বলছেন, সব প্রাণের মধ্যেই তিনি রয়েছেন, সব কিছুর মধ্যে। এই যেমন আমার প্রাণের মধ্যে সেই বায়ুর রূপে তিনি রয়েছেন, এই বিশ্ব সংসারে বায়ুরূপে তিনি যেমন রয়েছেন, সেই রকম আমার মধ্যে যিনি রয়েছেন, তিনি ওই যে ভিখারি, যে অতিথি, যে প্রার্থী এসে উপস্থিত হয়েছেন, তার মধ্যেও তিনি এসেছেন। সুতরাং তিনি তারই জিনিস আমার কাছ থেকে প্রার্থনা করছেন। আমি খাদ্য খাচ্ছি, এটা তো আমি খাচ্ছি না, আমার খাদ্যকে আমি আসলে সেই ব্রহ্মকেই, তারই জিনিস, তাকেই আমি উৎসর্গ করছি, সেই ব্রহ্মকেই আমি দিচ্ছি, কারণ সেই ব্রহ্মের শক্তিতেই আমি শক্তিমান হব। যে প্রার্থনা করছি, আমরা প্রার্থনা করছি সেই ব্রহ্মের কাছে। এই ছান্দোগ্য উপনিষদের একেবারে প্রারম্ভে আমরা প্রার্থনা করছি যে তুমি আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে, আমাদের বাক, প্রাণ, চক্ষু, আমাদের বাক শক্তি, প্রাণশক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, আমাদের সমস্ত বল, সমস্ত ইন্দ্রিয়কে তুমি তোমার করুণায় পুষ্টি লাভ করুক, তোমার আশীর্বাদে পুষ্টি লাভ করুক। এই সর্বম
ঔপনিষদং ব্রহ্ম আমরা বলছি, সব কিছুই ব্রহ্ম, এটা আমরা মঙ্গলাজ, এটাই হচ্ছে মূল কথা, একেবারে ছান্দোগ্য উপনিষদ বলে দিয়েছে। এই সত্যটাকে, এই মূল তাৎপর্যকে সাধারণ মানুষ কিন্তু ভুলে যায়। প্রার্থনা করে বটে, মন্ত্র উচ্চারণ করে বটে, কিন্তু কার্যকালে সেটা সে ভুলে যায়। এটা তার কাছে মন্ত্রকে তার জীবনে বীজ, তার এই মন্ত্ররূপ বীজ সে গ্রহণ করেছে বটে, কিন্তু তাকে বারবার আবর্তন করে তাকে সেই মন্ত্র থেকে সে মহীরুহ বা চারা গাছ তার মধ্যে ফুটে ওঠেনি। বীজ গ্রহণ করলেই হবে না, ক্ষেত্রকে কর্ষণ করতে হবে, তারপরে বীজ বপন করতে হবে, তারপরে তার মধ্যে জল সেচন করতে হবে, তারপরে তাকে যত্ন করে প্রতীক্ষা করতে হবে। তখন ধীরে ধীরে সেই ক্ষেত্র থেকে, সেই শস্য বীজ থেকে চারা গাছ, উদ্ভিদের উদ্গম হবে। যত্ন করে গুরু সেবা, শাস্ত্র সেবা হচ্ছে কর্ষণ। তারপরে গুরুর কাছ থেকে শ্রবণ মানে বীজ বপন, তারপর শ্রদ্ধারূপ ভক্তির সহকারে জলসেচন, তারপরে ধ্যান ও তন্ময়তার মধ্যে দিয়ে বারবার আবর্তনের মধ্যে দিয়ে তার জন্য অপেক্ষা করা। ধীরে ধীরে তার এই অপেক্ষা, জল সেচন, এইসব গুরু বাক্য শ্রবণ এর মধ্যে দিয়ে তার মধ্যে থেকে ধীরে ধীরে হৃদয় থেকে সেই ব্রহ্মরূপ চারা গাছের উদ্ভব হয়, উদ্গম হয়। সেই ব্রহ্ম, এই চারা গাছটি যখন তার মধ্যে থেকে উদ্গম হয়, তখনই সে তাকে পরিপূর্ণভাবে ফলটি তার থেকে সে লাভ করে। সুতরাং এই যে বাক্য, সেই ব্রহ্মচারীর বাক্য, কিন্তু সঙ্গে সঙ্গে যখন যেই মুহূর্তে ব্রহ্মচারী এই কথা বলল যে প্রত্যেক মানুষের তার উদ্দেশ্যেই মানুষ খাবার তৈরি করে, অথচ এই কথা সে জানে না বলেই তারা তাকে সে খাবার দিতে চায় না। সে ভুলে যায় সে নিজে যা, তার কাছে যারা উপস্থিত হয়েছে সেও একই, তার মধ্যে যিনি আছেন ওই প্রার্থীর মধ্যেও তিনি আছেন, সর্বভূতের মধ্যেও তিনি আছেন। যাতে তারা গ্রহণ করছেন, এই গ্রহণ যার উদ্দেশ্যে করছেন তিনি কেবল তার মধ্যে নেই, যিনি এসে উপস্থিত হয়েছেন তার মধ্যে। এই দৃষ্টিভঙ্গি থেকেই একজন গৃহস্থ তার গৃহে যিনি প্রার্থী রূপে, অতিথি রূপে, অতিথি মানে যিনি কোনো সময় বার বিচার না করে হঠাৎ এসে উপস্থিত হন, যার সঙ্গে আমাদের কোনো স্বার্থ ভাবনা নেই, স্বার্থ ভাবনার থেকে যাকে নিমন্ত্রণ করে এনে আমরা খাওয়াই, পড়াই, যত্ন করি, তিনি আমার অতিথি নন, তাকে আমি আমন্ত্রণ করে নিয়ে এসেছি। হ্যাঁ, তার সাথে আমার একটা বিশেষ কোনো স্বার্থ থাকতে পারে, স্বার্থ পূরণের জন্য আমি তাকে আপ্যায়ন করছি, তাকে কিছু আমরা দিচ্ছি। কিন্তু অতিথি যাকে আমরা চিনি না, যার সাথে আমার কোনো পরিচয় নেই, যার সাথে আমার কোনো স্বার্থ সম্বন্ধ নেই, তিনি যখন এসে উপস্থিত হচ্ছেন তার সেবাই হচ্ছে নৃযজ্ঞ বা অতিথি সেবা, যা গৃহস্থের পরম ধর্ম। তার কারণটি হচ্ছে তার যে মানুষটি এই গৃহের উপস্থিত, যিনি এই গৃহকর্তার মধ্যে উপস্থিত, তিনি সেই অতিথি রূপেই তার দুয়ারে উপস্থিত হয়েছে। কোনো ভেদ নেই, এক অভেদ দর্শন। দেখুন ছান্দোগ্য উপনিষদ সামান্য ঘটনার মধ্যে দিয়ে আমাদেরকে কোন অসামান্যতায় পৌঁছে দিচ্ছে। সঙ্গে সঙ্গে শৌনক এবং অভিপ্রতারী বুঝতে পারলেন যে এ যথার্থ ব্রহ্মচারী, এ জানে। সঙ্গে সঙ্গে তারা বললেন, শৌনক কাপেও সে কথা আলোচনা করে সে ব্রহ্মচারীর কাছে এসে বললেন, যিনি সর্বদেবের আত্মা। শৌনক এবার সেই ব্রহ্মচারীর কাছে দ্রুত খাবার ত্যাগ করে উঠে গিয়ে জোড় হাত করে সেই ব্রহ্মচারীর কাছে গিয়ে বলছেন, যিনি সর্বদেবতার আত্মা,
আত্মা দেবনম, হ্যাঁ, সর্বদেবতার যিনি আত্মাস্বরূপ, স্থাবর জঙ্গমের যিনি স্রষ্টা, জনিতা, জনিতা মানে স্রষ্টা, সোনার দাঁতযুক্ত ভক্ষক, সোনার দাঁতযুক্ত ভক্ষক যিনি, মানে প্রজানম জনিতা মানে সমস্ত প্রাণীর যিনি স্রষ্টা। তবে বলছে হিরণ্য দ্রংষ্ট, সোনার দাঁতযুক্ত ভবস্য, ভবস্য মানে ভক্ষক, সোনার দাঁতযুক্ত ভক্ষক মানে যিনি সব কিছুকেই ভক্ষণ করেন, আর বিশ্ব সংসারের সব কিছুই হচ্ছে তার ভক্ষ। আর এই জগৎ সংসারে যা কিছু সবই হচ্ছে তার খাদ্য, তিনি একমাত্র খাদক, তিনি সব কিছুকে গ্রহণ করছেন, এই আর সমস্ত কিছুই হচ্ছে তার খাদ্য। যেমন আমরা বলি মহাকাল, এই মহাকালের কড়াইয়ের মধ্যে সমস্ত কিছু পরিপাক হচ্ছে, মহাকাল যেন সব কিছুকে পরিপাক করছেন। কালের জঠরাগ্নিতে, কালাগ্নিতে, কালাগ্নি শব্দটি, কালের আগুনির মধ্যে সমস্ত সংসারের সব কিছু পরিপাক হচ্ছে, তিনি সব কিছুকে খাদ্য হিসাবে গ্রহণ করছে। অর্থাৎ এই বিশ্ব সংসারে একমাত্র সেই ব্রহ্ম, সেই বিরাট পুরুষ যাকে মহাকাল বলা হয়, যাকে বলা হচ্ছে এখানে সর্বদেবতার আত্মাস্বরূপ, যাকে বলা হচ্ছে সেই সর্বপ্রাণ স্বরূপ, তিনি যেন সমস্ত কিছুকে গ্রহণ করে, সব কিছুই তার থেকে উৎস যেমন হয়, আবার সমস্ত জগতের সব কিছুই তার মধ্যে লয়ও পাবে। এই একমাত্র তিনি ছাড়া, সেই বিরাট পুরুষ, সেই মহান, সেই ব্রহ্ম ছাড়া আর জগতে যাবতীয় যা কিছু সবই পরিবর্তনশীল, সবই বিকারী, সবই একদিন না একদিন সব কিছুই নাশ পাবে, সব কিছুই পরিণামে, সব কিছু সবেরই অন্ত আছে, শেষ আছে, বিকার একটা পরিণাম তার ঘটবে। অর্থাৎ তিনি যেন সব কিছুকে গ্রাস করবেন। যেমন আমরা বলেছি অগ্নি, সূর্য, চন্দ্র এবং জল সব কিছু এই বায়ুর মধ্যে লয় পায়, যেমন বাক, চক্ষু, কর্ণ, মন এই প্রাণের মধ্যে লয় পায়, আবার তার মধ্যে থেকেই তারা জন্মায়, অর্থাৎ উৎস তার মধ্যে, লয়ও তার মধ্যে, সেরকম সেই জন্যই তাকে বলা হচ্ছে হিরণ্য দ্রংষ্ট, অর্থাৎ তিনি তার সোনার দাঁত দিয়ে যেন সব কিছুকে ভক্ষণ করছে। সোনার দাঁত মানে যা কখনো ভাঙে না। মানুষ তো দাঁত দিয়ে চিবোয়, দেখুন কিভাবে তুলনা করছে, দাঁত, সোনার দাঁত মানে আমাদের যে দাঁত জন্মানোর সঙ্গে সঙ্গে উঠে পড়ে আবার ওঠে, এই দাঁত কিন্তু টেকে না, ভেঙে যায়। তো অনেক সময় দেখবেন অনেক মানুষ এই দাঁত পড়ে গেলে দাঁত বাঁধিয়ে নেয়, যে দাঁতটা বাঁধায় সেই বাঁধানো দাঁতও আবার হয়তো অনেক সময় ব্যবহার করতে করতে ভেঙে যায়, তাই না? এগুলো নানা উপাদান দিয়ে তৈরি হয়, যত শক্ত এটা একটু ভেঙে যায়। কিন্তু সোনা দিয়ে যদি তৈরি হয়, যদি সেটা সোনার নির্মিত হয়, তাহলে তার ঔজ্জ্বল্যও নষ্ট হয় না, সেটা কখনো ভেঙেও যায় না। অর্থাৎ এই বিরাট পুরুষ তিনি অবিকারী, তার লয় নেই, তার পরিণাম নেই, তার আদি এবং অন্ত নেই, এটা বোঝাবার জন্যই, এবং তিনি সব কিছুকেই ভক্ষণ করেন বলে সব কিছুই তার খাদ্য, এটা বোঝাবার জন্যই তাকে যা হিরণ্য দ্রংষ্ট বল, এই হিরণ্য বর্ণ বা তাকে হিরণ্যম বা হিরণ্য দ্রংষ্ট, এই নানাবিধভাবে সেই অপরিণামী, অবিনাশী সেই বিরাট পুরুষকে এখানে বোঝানো হচ্ছে। এবং তাকে বলা হচ্ছে তিনি অনসূরি, তিনি মেধাবী, তিনি কোনো কিছুকে ভোলেন না, কোনো কিছুই তার স্মৃতি থেকে মুছে যায় না, তিনি মহান্তম, এখানে সবচেয়ে তিনি মহান, মহান্তম এই শব্দের অর্থ হচ্ছে তিনি মহান, অর্থাৎ অপার, মহান অর্থে অপার, যার পার আপার নেই, অর্থাৎ যার আদি অন্ত নেই। আচ্ছা এর মহিমানম আহু, এই সব কিছুই তার মহিমা, এই সংসারে যাবতীয় যা কিছু দেখছি সবই তার মহিমা। অপরে যাকে খেতে ভক্ষণ করতে পারে না
তাকে কেউ ভক্ষণ করতে পারে, অর্থাৎ তার কোনো পরিণাম নেই, তার কোনো বিকার নেই, যা অনন্যম, যা অন্যের কোনো অন্ন নয়, যিনি সব কিছুকেই ভক্ষণ করেন, কিন্তু তিনি কারো ভক্ষণ হয় না। হে ব্রহ্মচারী বয়ম, মানে আমরা দুজন, অর্থাৎ কাশ্যপ এবং অভিপ্রতারী, তারা বলছেন বয়ম, আমরা দুজনেই তার কথা আমরা তার উপাসনা করি। তুমি যার কথা বললেন আমরা তারই উপাসনা করতে, অর্থাৎ আমরা তাকেও জানি, অর্থাৎ আমরা যাকে জানি তুমি তাকেই জানো। অর্থাৎ আমরা এটা পরীক্ষা করতে চেয়েছিলাম যে তুমি সেই বিরাট পুরুষকে, সেই প্রাণ পুরুষকে, সেই মহানকে জানো কি না, অর্থাৎ তুমি যথার্থ ব্রহ্মচারী কিনা। এটা যখন তার পরিচয় তারা পেলেন, অর্থাৎ শৌনক এবং অভিপ্রতারী যেন যখন তাদের দরজায় উপস্থিত সেই ব্রহ্মচারীকে যথার্থ ব্রহ্মচারী বলে চিনতে পারলেন, তাদের মনে আর কোনো সংশয় রইল না। সঙ্গে সঙ্গে বললাম দত্ত অস্मै ভিক্ষাম ইতি, একে ভিক্ষা দাও। অর্থাৎ এখানে এই জিনিসটা দেখা হচ্ছে, আমরা সবাই তাকে জানি এবং তিনি হচ্ছেন প্রজাপতি, তিনি সব কিছুর স্রষ্টা, আবার সব কিছুর তিনি বিনাশক, আবার তিনি যেমন সকলের আত্মা সেরকম তিনি সকলের সংহারও তিনি করেন, তিনিই সর্বশ্রেষ্ঠ। জ্ঞানী ব্যক্তিরা এভাবেই তাকে উপাসনা করে থাকেন। এইভাবে জানার পর শৌনক তার ভৃত্যদের বললেন এই ব্রহ্মচারীকে ভিক্ষা দান করো। অর্থাৎ এখান দিয়ে, এই কাহিনীর মধ্যে দিয়ে দুটো জিনিস আমাদের কাছে চমৎকারভাবে উঠে এলো। অর্থাৎ এই কাহিনীর মধ্যে দিয়ে এটা বোঝানো হলো যে তিনি সমস্ত কিছুর মধ্যেই উপস্থিত আছেন। কিভাবে তিনি সমস্ত কিছুর মধ্যে উপস্থিত আছেন না, এই প্রাণে, এই বিশ্ব সংসারে তিনি সর্বত্র সমানভাবে উপস্থিত আছেন, সব কিছুর মধ্যেই তিনি উপস্থিত আছেন। হ্যাঁ, সেটা প্রথমে ছান্দোগ্য উপনিষদ আমাদেরকে দেখালেন কিভাবে না এই বিশ্ব সংসারের মধ্যে তিনি আছেন। অগ্নি, সূর্য, চন্দ্র, বায়ু, সব কিছু, এই সমস্ত শক্তি তার থেকে উৎস এবং তাতেই লয়। অগ্নি, সূর্য, বায়ু, এই অগ্নি, সূর্য, সমস্ত যাবতীয় যা কিছু বিরাট, চন্দ্র, জল, যা কিছু শক্তি, সবই কিন্তু তার শক্তিতেই শক্তিমান। আমাদের এই চোখে দেখা, মুখে কথা বলা, এই যাবতীয় মানুষের শক্তি সবই তার শক্তিতেই শক্তিমান। তিনি আছেন বলেই সব আছেন, তিনি না থাকলে কিছুই নেই। এভাবে ধীরে ধীরে এক এক করে সামান্য কাহিনীর মধ্যে দিয়ে, ছোট ছোট উপমার মধ্যে দিয়ে সেই বিরাট পুরুষের সাথে, সেই প্রাণের সাথে, সেই প্রাণই হচ্ছে যে সেই আসল, তার সাথে পড়ে এই প্রাণ বাইরেও রয়েছেন বায়ুরূপে, আর অন্তরে রয়েছেন তিনি প্রাণ রূপে, প্রাণবায়ু রূপে। এবং কেবলমাত্র আমার মধ্যে নয়, তিনি সর্বভূতের মধ্যে রয়েছেন। সেই জন্য কাউকেই দুঃখ দিতে নেই, কাউকেও আঘাত করতে নেই, কাউকে ফিরিয়েও দিতে নেই। কারণ নিজেকে ভালোবাসতে হলে সবাইকেই ভালোবাসতে হয়। সর্বজীবের মধ্যে, সমস্ত কিছুর মধ্যে তিনি রয়েছেন। এবং সেখানে বলছেন বহুরূপে বর্তমান তিনি, হে অভিপ্রপারী, বলছেন বহুধা বসন্তম, খুব গুরুত্বপূর্ণ এই কথাটা, বহুধা বসন্তম মানে বহু রূপে তিনি রয়েছেন। তাকে কিন্তু সাধারণ মানুষ দেখতে পায় না। যেমন বিবেকানন্দ কি চমৎকারভাবে বলেছেন না এই বহুধা বসন্তম, এই কথাটিকে, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবে দয়ার কথা না, ঠাকুর বলছেন জীবে দয়া করবি কি রে শালা, তুই দয়া করার কে? তুমি প্রেম করো, ভালোবাসো। কেন দয়া নয় ভালোবাসা কেন? কারণ তার সাথে তো আমার কোনো আলাদা নই। আমি যেমন আমার পরম আত্মীয়কে, আমার পরমাত্মা একজন মানুষ যেমন তার সত্তাকে, তার সন্তানকে কি দয়া করে না সন্তানকে ভালোবাসে?
তার দ্বৈতাকে কি অনুগ্রহ করে না প্রেম ভালোবাসা করে? প্রেম সেখানে, দুই প্রেমিকের মধ্যে দ্বৈতার মধ্যে কি থাকে? দয়া নয়, প্রেম, অনুরাগ, ভালোবাসা। যেমন জননী আর সন্তানের মধ্যে থাকে বাৎসল্য, পিতা পুত্রের মধ্যে থাকে ভালোবাসা, সেই বাৎসল্য, সেখানে থাকে প্রেম, ভালোবাসা। কারণ একই আত্মা, একই নিজের আত্মাকেই তিনি সেখানে দেখছেন। একজন পুরুষ নিজেকেই স্ত্রীর মধ্যে, সন্তানের মধ্যে, জগতের সব কিছুর মধ্যেই তিনি দেখেন। এইভাবে ছোট থেকে দৃষ্টিকে প্রসারিত করার, নিজের থেকে, নিজের ঘরের চৌহদ্দি থেকে বিরাটের মধ্যে সর্বত্র তাকেই অবলোকন করা, এই শিক্ষাটি ছান্দোগ্য উপনিষদ ধীরে ধীরে দেখছেন। প্রথমে বিশ্বের মধ্যে, তারপরে নিজের মধ্যে, তারপর নিজের থেকে আবার বিশ্বের মধ্যে, এইভাবে দৃষ্টিটিকে অতি অনন্যভাবে উন্মুখ করে দিচ্ছেন। এইখানে ঋষি বলছেন যে এই বিরাটকে, প্রাণকে সর্বত্র দর্শন করে আনন্দিত হয়ে তার মধ্যে বিরাজ করেন, তিনি কি কেবলমাত্র সেই প্রেম ভাবনার মধ্যে, সেই আনন্দের মধ্যেই কি কেবলমাত্র তিনি ডুবে থাকেন? কারণ আনন্দকে লাভ করে তিনি আনন্দময় হয়ে থাকেন, এ কথা ঠিক। তাহলে তিনি কি কেবল সেই আনন্দের মধ্যেই ডুবে থাকেন? বলছেন না, তিনি কেবলমাত্র আনন্দের মধ্যে ডুবে থাকেন না, তিনি সর্বত্র নিজেকে দেখতে পেয়ে সেই বিরাট পুরুষকে নিজের মধ্যে এবং বিশ্ব প্রকৃতির সর্বত্র তাকে অনুধাবন করে, তাকে খুঁজে পেয়ে তিনি আনন্দিত হয়ে তিনি কর্মে প্রবৃত্ত হন। কারণ তিনি তখন যে কর্মটি করেন সেটি তার নিজের কর্ম নয়, তার আত্মকর্মের একটা আত্মস্বার্থ ভাবনার মধ্যে, সংক্ষিপ্ত ভাবনার মধ্যে তিনি কিন্তু আর নিজেকে বেঁধে রাখেন না। তিনি আনন্দিত চিত্তে এই জগৎ সংসারের কর্মের মধ্যে নিজেকে ডুবিয়ে দেন। তাকে কর্মের মধ্যে দিয়ে, এক বৃহৎ ভাবনার মধ্যে দিয়ে তাকে তার অনুধ্যান করে চলেন। তখন তার জ্ঞান এবং কর্ম দুই আনন্দিত করে তোলে বিশ্বকে, নিজে আনন্দময় হন এবং এই আনন্দ ভাবনায় জারিত হয়ে তিনি বিশ্ব সংসারের সব কিছুর মধ্যেই দিয়ে তিনি কর্মী রূপে, তার সেবক রূপে সব কিছু করে যান। যেমন একজন ব্রহ্মজ্ঞ পুরুষ সেই ব্রহ্ম আস্বাদন করে তিনি কিন্তু ধ্যানময় হয়ে থাকেন না, তিনি আবার এই জগৎ সংসারে ফিরে আসেন। তখন সাধারণের মতনই তিনি সমস্ত কর্ম করে যান। তাহলে সাধারণের সঙ্গে তার তফাৎটি কোথায়? তফাৎ হচ্ছে এটাই যে সাধারণ মানুষ কাজ করে, কর্ম করে, কর্তব্য কর্ম সম্পাদন করে, সে করে নিজের জন্য, কেবলমাত্র তার নিজের জন্য। আর একজন ব্রহ্মজ্ঞ পুরুষ তিনি কর্ম করেন বিশ্ব সংসারের সকলের জন্য, নিজের জন্য নয়। নিজে কিছু পাবেন বলে সেই উদ্দেশ্যে তিনি কাজ করেন না। একজন সন্ন্যাসী যখন সেবা করেন, সেবামূলক কর্ম করেন, তার মধ্যে তিনি কোনো কিছু প্রার্থী, যশঃপ্রার্থী হন না। কিন্তু একজন রাজনৈতিক কর্মী বা একজন সাধারণ মানুষ যখন কাজ করেন বা সেবামূলক কাজ করেন, তার পেছনে তার উদ্দেশ্য থাকে যশ লাভ করা। একজন সন্ন্যাসীর কিন্তু সেই উদ্দেশ্য থাকেন না। একজন সন্ন্যাসী সাধারণ মানুষের মতন সমস্ত টুকিটাকি সব কাজ করেন, সংসারের সব কাজ তিনি করে চলেন, কিন্তু কোথাও তার আত্মস্বার্থ সেখানে থাকে না। তিনি কাজ করেন সেই বিরাটের উদ্দেশ্যে। একজন চমৎকার সেই কাহিনী আমরা সবাই জানি।
মা জননী সারদা দেবী এসে উপস্থিত হয়েছেন বেলুর মঠে। দেখছেন তার সন্তানেরা সেখানে বসে বসে তরকারি কাটছেন। কি সুন্দর, প্রত্যেকটা টুকরো একরকম, কোনোটা বড় ছোট না, আর অত্যন্ত যত্ন নিয়ে তারা সেই কাজটি করছেন। মা দেখে কি খুশি, বলছেন বাহ, আমার ছেলেরা কি সুন্দর আনাজ কাটছে। সঙ্গে সঙ্গে উপস্থিত সেই মায়ের সন্তানটি উঠে বললেন, মায়ের প্রসন্নতাই আমাদের একমাত্র কাম্য। সে কাপড় কেচে হোক, ভিক্ষে করে হোক, মন্দির মার্জনা করেই হোক, পূজা অর্চনা করেই হোক, শাস্ত্র পাঠ করেই হোক, কিংবা এই তরকারি কেটেই হোক, জননীর প্রসন্নতা লাভই, ঈশ্বরের প্রসন্নতা লাভই একমাত্র সেখানে প্রধান। আমরা আগের পর্বে বলেছি না, একজন নবীন ব্রহ্মচারী কি অভিনিবেশ সহকারে, কি মনোযোগ দিয়ে তিনি মন্দিরের প্রত্যেকটি সোপানকে কি যত্ন নিয়ে না তিনি মার্জনা করে চলেছেন। ওইটি যেন তার ধ্যান জ্ঞান, ওইটি তার একমাত্র তপস্যা। ওইটি ছাড়া যেন এই বিশ্ব সংসারে এই মুহূর্তে তার আর কোনো কিছুই করণীয় নেই। যেন তার প্রভু এই মুহূর্তে সেখানেই এসে উপস্থিত হবেন। ঠিক সেরকমভাবে একজন জননী যে দৃষ্টি নিয়ে সন্তানকে সেবা করে, সন্তানের যত্ন করে, ঠিক সেই দৃষ্টি নিয়েই একজন ব্রহ্মজ্ঞ পুরুষ এই সংসারের সমস্ত কর্তব্য কর্ম করে। যে দৃষ্টিতে একজন প্রেয়সী তার প্রেমিকের জন্য সমস্ত কর্তব্য কর্মগুলি করে যায়, সেই দৃষ্টি নিয়েই একজন ব্রহ্মজ্ঞ পুরুষ এই সংসারের সমস্ত কর্ম করে। নিজের জন্যে নয়, শুধু তুমি সুখী হবে বলে, তুমি আনন্দিত হবে বলে। তিনি তখন কিন্তু কর্মহীন হয়ে থাকেন না। জগতের কর্মযজ্ঞেই তার আনন্দ। এই বিশ্ব সংসারের যজ্ঞশালায় তার আহুতি দানই হচ্ছে তার আনন্দ। জগতে আনন্দ যজ্ঞে তার নিমন্ত্রণ। তিনি এই আনন্দ যজ্ঞে যোগদান করেই নিজে ধন্য হয়ে যান কর্ম করে। এবং তার এই কর্ম করার মধ্যে কোথাও এতটুকু গ্লানি নেই, কোথাও এতটুকু অবসাদ নেই, কোথাও এতটুকু তার ক্লান্তি নেই। তিনি বড় আনন্দের সঙ্গে সমস্ত কর্তব্য কর্মগুলোকে তার প্রভুর সেবারূপেই তিনি করে যান। তার কর্মই সেখানে পূজা হয়ে ওঠে। এটা সেই মানুষেরই হয়, সেই পুরুষই সেই কর্মটি করতে পারেন। তার পক্ষেই এ কাজ, প্রতিদিনের তুচ্ছাতি তুচ্ছ কর্ম তার কাছে পূজা হয়ে ওঠে, যখন তিনি সমস্ত কিছুর মধ্যেই সেই বিরাটকে, সেই মহানকে, সেই অন্তরতমকে তিনি যখন লক্ষ্য করেন, তাকে যখন খুঁজে পান, তাকে যখন তিনি অবলোকন করেন, সবখানেই তুমি আছো। কি অপূর্বভাবেই না রবীন্দ্রনাথ বলেছেন। আমরা প্রতিদিনের মতন এই পর্বের শেষে সেই রবীন্দ্রনাথের সেই কথা দিয়েই শেষ করি। তিনি সেই বিরাট পুরুষকে দেখুন, সব কিছু সাধারণ আমাদের প্রতিদিনের তুচ্ছাতি তুচ্ছ কর্মের মধ্যেই তিনি তাকে কেমনভাবে প্রতিষ্ঠা করছেন। সেটি তো এই ছান্দোগ্য উপনিষদের মর্ম কথা। হেথায় তিনি কোল পেতেছেন আমাদের এই ঘরে, আসনটি তার সাজিয়ে দে ভাই মনের মতো করে, গান গেয়ে আনন্দ মনে ঝাঁটিয়ে দে সব ধুলা, যত্ন করে দূর করে দে আবর্জনাগুলা, জল ছিটিয়ে ফুলগুলি রাখ সাজিখানি ভরে, আসনটি তার সাজিয়ে দে ভাই মনের মতো করে। দিন রজনী আছেন তিনি আমাদের এই ঘরে,
সকাল বেলায় তারি হাসি আলোক ঢেলে পড়ে, যেমনই ভোরে জেগে ওঠে নয়ন মেলে চাই, খুশি হয়ে আছেন চেয়ে দেখতে মোরা পাই, তারই মুখের প্রসন্নতায় সমস্ত ঘর ভরে, সকাল বেলায় তারই হাসি আলোক ঢলে পড়ে। একলা তিনি বসে থাকেন আমাদের এই ঘরে, আমরা যখন অন্য কোথাও চলি কাজের তরে, দ্বারের কাছে তিনি মোদের এগিয়ে দিয়ে যান, মনের সুখে ধাইরে পথে আনন্দে গাই গান। দিনের শেষে ফিরি যখন নানা কাজের পরে, দেখি তিনি একলা বসে আমাদের এই ঘরে, তিনি জেগে বসে থাকেন আমাদের এই ঘরে, আমরা যখন অচেতনে ঘুমাই শয্যা পরে। জগতে কেউ দেখতে না পায় লুকোনো তার বাতি, আঁচল দিয়ে আড়াল করে জ্বালান সারা রাতি, ঘুমের মধ্যে স্বপন করে কতই আনাগোনা করে, অন্ধকারে হাসেন তিনি আমাদের এই ঘরে, হেতায় তিনি কোল পেতেছেন আমাদের এই ঘরে, আসনটি তার সাজিয়ে দে ভাই মনের মতো করে। এই ঘর শুধু তো আমাদের এই বাইরের ঘর নয়, কেবলমাত্র এই বিশ্ব প্রকৃতি নয়, তিনি আমাদের এই হৃদয়ের মধ্যে হৃদয়েশ্বর রূপে রয়েছেন। হৃদয়েশ্বর রূপে যেমন তিনি আমাদের এই অন্তরে রয়েছেন, তেমনি আমাদের এই বাইরের ঘরে রয়েছেন, তেমনি তিনি এই বিশ্ব প্রকৃতির মধ্যে রয়েছেন। সর্বত্রই যে তাকে দেখেন, তিনিই তাকে সত্য করে দেখেন, সত্য করে জানেন। কারণ উপনিষদ তো তাকে বলছেন তিনি সর্বত্র রয়েছেন, সর্বত্র যিনি উপস্থিত তারই সেখানে তারই প্রার্থনা করছেন, তারই উপাসনার কথা বলছেন। তিনি সব কিছুর মধ্যেই রয়েছেন। তাকে যেন আমরা অবলোকন করি, তাকে দেখার মধ্যে যেন কোথাও কোনো আড়াল না আসে, এবং তার কথা শুনতে, তার সঙ্গে যুক্ত হতে আমরা যেন কখনোই উদাসীন না হই। অহং ব্রহ্মা নিরাকুর্জম ব্রহ্মা নিরৌকরাত অনিকারম অস্তু। এই হোক আমাদের প্রতিদিনের সত্য প্রার্থনা। আর এই সত্যের কাছে কি অনন্যভাবেই না ছান্দোগ্য উপনিষদ হাত ধরে আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছেন। আর তার কথাই এখানে রবীন্দ্রনাথ আমাদেরকে বলছেন, তিনি আমাদের এই সব কিছুর মধ্যেই রয়েছেন, আমাদের এই ঘরের মধ্যেই তিনি রয়েছেন, তিনি আমাদের প্রাণের মধ্যেই রয়েছেন, আমাদের জন্যেই তিনি জেগে রয়েছেন নিশিদিন নির্নিমেষ।